পদকর্তা বাসুদেব ঘোষের লেখা একটি কীর্তন পরিবেশন করছেন স্বনামধন্য কীর্তনশিল্পী শ্রী সায়ন অধিকারী। আজ নদিয়ার পথে পথে কৌসুন্দর দান চাইছেন। আজ শ্রীধাম নবদ্বীপ ধামে অবস্থাটি কেমন? গৌর সুন্দর আমার আজ নদিয়ার পথ অবরুদ্ধ করে সব তরুণীদের ডেকে ডেকে বলছেন, আমায় দান দাও, আমায় দান দাও। তাই পদকার বাসুদেব ঘোষ বর্ণনা করছেন, আজ গৌরাঙ্গ চাঁদের মনে আহা কি ভাবয় ঠিল, তাই নদীয়ার মাঝে গোরা দান শিরোজি ও নদীয়ার মাঝে গোরা দান শিরোজি দান দেহ দান দেহ বলে গোরা ডাকে, দান দেহ দান দেহ বলে গোরা ডাকে, নদিয়ার লোক সব করে পাখে, নদিয়ার লোক সব করে পাখে। তো গৌর সুন্দর ডেকে ডেকে কি বলছেন সবাইকে? আমায় দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, যা কিছু আছে করো দান, দান দেহ দেহ দান, যা কিছু আছে করো দান, জীবন যৌবন কুলশীল মানে যা কিছু আছে করো দান, তোমাদের জীবন যৌবন কুলশীল মানে যা কিছু আছে করো দান, জীবন যৌবন কুলশীল মানে যা কিছু আছে করো দান, দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, নদীয়ার লোক সব পরে তাই ডেকে ডেকে বলছেন, ও গো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, তাই সে ভাব করিল মনে বাসুক সেবা। এদিকে শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার তার শ্রীদাম সুদাম আদি সখাদের নিয়ে বিনোদ খেলায় মেতেছিলেন। এমন সময় একটি ঘটনা ঘটল। কি ঘটল? খেলা রসে ছিল কানাই সুবলের শনে, খেলা রসে ছিল কানাই সুবলের শনে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে, হেন কালে রাধা পড়ি গেল মনে, প্রাণ গোবিন্দের
এবার আমার রাধারানীর বদন মনে পড়েছে, রাধারানীর কথা মনে পড়েছে। তো রাধারানীর কথা যেই মনে পড়েছে তখন কি করলেন গোবিন্দ? আহা রাধা বলি কানাই ফুরিল মোহন বাসে, অমনি রাধা বলি কানাই ফুরিল মোহন বাসে। আর শ্রী রাধারে করলে তাহা প্রবেশিল আসে, শ্রী রাধারে করলে তাহা প্রবেশিল আসে। আহা বাজিল বাঁশি রাধারণা, বাজিল বাঁশি রাধারণা, সে তো অন্য কারো নাম জানে না। বাজল বাঁশি রাধারণা, সে তো অন্য কারো নাম জানে না। শুধু রাধা 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 এক সুরে বাঁশি সাধা, রাধা 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 কানাই দেখ সুরে বাঁশি সাধা, রাধা 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 এক সুরে বাঁশি সাধা, বাজল বাঁশি রাধা রাধা। বাঁশি তো রাধা বলে বাজে, কিন্তু রাধারানী তখন কি অবস্থা? রাধারানী তার শ্বশুর গৃহে জটিলা ভবনে রান্নাশালে বসে কাঁদছেন আর মনে মনে ভাবছেন, হে গোবিন্দ তুমি তো বাঁশি বাজাচ্ছ, কিন্তু আমি কিভাবে যাব? আমার যে যাওয়ার কোনো উপায় নেই। এমন সময় বৃন্দাবনের যোগাযোগকারিণী পৌর্ণমাসী যোগ মায়া শ্রী বড়াই বুড়ি অবতীর্ণ হলেন। তিনি দেখে শ্রীমতীকে দেখে বললেন, ও সোনার নাতিনি, তুই কাঁদছিস কেন? বলে, আমি তো দেখাবো তোকে। তখন রাধারানী ডেকে ডেকে বললেন, বুড়িমা শোনো শোনো, আমার কি হয়েছে শোনো। বলে, ও গো বুড়িমাই কহিতে ডরাই যে মোরে মনের দুঃখ। বলি, ও গো বুড়িমাই আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। ও দুঃখ করে না কহবি শপথে আমারে, করে না কহবি শপথে আমারে, দেখাবে সোচাঁদ মুখ। বুড়িমা দেখাবে সোচাঁদ মুখ, দেখাবে সোচাঁদ মুখ। বলিলাম দেখাতে কি পারবি বড়াই, বলে দেখাতে কি পারবি বড়াই। ওই হাসিয়া বাসিয়া বদন আর মুরলীর রঞ্জিত বদন, হাসিয়া বাসিয়া বদন আমায় দেখাতে কি পারবি বড়াই, দেখাবি সোচাঁদ মুখ। জানো বুড়িমা আমি কি অবস্থায় পড়ে আছি জানো এখানে? বলি, বাঘিনী মাঝারে বসতে আমার, মাঝারি দীঘল সার। বুড়িমা বাঘিনী মাঝারে বসতে আমার, আমি না ছাড়ি দীঘল শ্বাস। আর কি কব বিশেষ আমার আঙিনা বিদেশ, কি কব বিশেষ আঙিনা বিদেশ। না করে নিলিম বাস আমি, না করে নিলিম বাস আমি, নীলাম গরে বাস
ছেড়েছি, আমি নিলাম বাস ছেড়েছি। ওগো শাশুড়ি ননদের ভয়ে নিলাম বাস ছেড়েছি, আমি শাশুড়ি ননদের ভয়ে। ওগো কি বলবো দুঃখের কথা, আমি শাশুড়ি ননদের ভয়ে নিলাম বাস ছেড়েছি। জানো বুড়িমা, আমি এখন আর নীল শাড়ি পরি না। কেন জানো? কারণ আমার শাশুড়ি ননদি আমাকে গঞ্জনা শোনায়, ভাবে বুঝি শ্যাম বরণের শাড়ি পরে গোবিন্দকে আমি হৃদয়ে ধারণ করতে চাইছি। তখন সব শুনে বড়াই বুড়ি বললেন, ওরে অত চিন্তা করিস না নাতনি, আমি ব্যবস্থা করছি। এই বলে বড়াই বুড়ি গেলেন শ্রী রাধিকার শাশুড়ি জটিলার কাছে। গিয়ে বললেন ডেকে, ও জটিলে, বলি তোর বউটাকে তো সারাদিন বাড়িতেই রেখে দিস, তা আমার সাথে একটু মথুরার বাজারে দধি দুগ্ধ বিক্রয় করার জন্য পাঠাতেও তো পারিস। জটিলা বললেন, হ্যাঁ সে তো পারি বুড়িমা, যদি তুমি দায়িত্ব না। বুড়িমা বললেন, হ্যাঁ আমি নিয়ে যাব। ব্যাস যেমনি বলা অমনি কাজ। রাধারানীর আনন্দ তো আর ধরে না। দধি দুগ্ধের পসরা সাজিয়ে তাতে গঙ্গা জল এবং তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায় বলে শ্রী রাধা চলিলেন অভিসারে। আর ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। দেখো কত সাধে কত সাধে বাড়াইছে পা। আহা ভাবে অঙ্গ ডাব মগ রাধে, ভাবে অঙ্গ ডাব মগ মোদের মহাভা সারথী। ওই মধুর বদন দেখে বলে, দেখো মহাভাব সারথী শ্রীকৃষ্ণ বদন দেখবে বলে। মোদের মহাভাব মহাভাব সারথী ভাবে অঙ্গ ডাব ধরনে না যায় রাধার এদিকে রাধারানী দান ঘাটে যাচ্ছেন শুনে শ্রী গোবিন্দ আমার দানির বেশ ধারণ করলেন। মহাদানী সেজে দান ঘাটে গিয়ে একটি মঙ্গল ঘট স্থাপন করে নিজে দানি বেশে দাঁড়িয়ে রইলেন। যেই না শ্রীমতী দান ঘাটের পথে গেছেন, অমনি ছদ্মবেশে শ্রী গোবিন্দ শ্রীমতীকে ডেকে বললেন, ওহে গোয়ালিনী, বলি কোথায় যাচ্ছ এই পথে? তখন শ্রী রাধিকা বললেন, আমি তো দধিযুক্ত বেচতে যাচ্ছি। এমন সময় গোবিন্দ ডেকে বললেন, বলি কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর। দেখি কিসের পসরা দাসীর, দাসীর মাথার উপর। দেখি দেখি তোমার দাসীর মাথার উপর কিসের পসরা? বলি না মায়ে দেখাও হে, না মায়ে দেখাও হে, রাজনন্দিনীর দাসীর পসার। না মায়ে দেখাও হে, রাজনন্দিনীর দাসীর পসার। না হলে ছাড়তে নারী, রাজনন্দিনীর দাসীর পসার। না হলে ছাড়তে নারী, রাজনন্দিনীর দাসীর পসার। না মায়ে দেখাও হে।
শ্রীমতী আমার বরাবরই একটু চুপচাপ না, খুব একটা কথা বলেন না, কিন্তু ললিতা বড্ড চপল। তিনি তখন এগিয়ে গিয়ে বলছেন, এই কে তুমি? তোমার কথাতে যে পশরা নামাতে যাব। বললি দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, কে তুমি তোমার বলে নামাবো পশার, বলো বলো কে তুমি তোমার বলে নামাবো পশার। বলি শোনো, বলি কে বা তুমি হে, কে বা তুমি হে এই পথের মাঝে দাঁড়াইয়ে, কে বা তুমি হে এই পথের মাঝে দাঁড়াই, আমার কথা শোনো পথ ছাড়ো, পথের মাঝে দাঁড়াইয়ে আমার কথা শোনো হে পথ ছাড়ো, পথের মাঝে দাঁড়াইয়ে কে বা তুমি হে। বলি কে তুমি? আমাদের কথা শোনো, তুমি পথ ছেড়ে দাও, আমাদের এখন তারা আছে। ও আমি কে তা তোমরা জানো না? গোবিন্দ তখন বলছেন, বলি সুন্দরী শোনে আনা, শোনো মোর বাণী, সুন্দরী শোনে আনা, শোনো মোর বাণী। বলি জানো নাকি, জানো নাকি এ পথের, জানো নাকি এ পথে আমি মহাদানী, আমি মহাদানী। শোনো, আমি এই পথের মহাদানী, আমাকে দান না দিয়ে আমি কোথাও যেতে দেব না। তখন বলছেন, কিসের দান? আমরা তো কোনো দানের ব্যাপারে জানি না, আমরা তো কোনো দান দেব না। তখন শ্রী গোবিন্দ ডেকে ডেকে বললেন, ওই হৃদয়ে কাচুলি বলে বলে গজমতি হার, তোমার তোমার হৃদয়ে কাচুলি বলে গজমতি হার, তার 4 লক্ষ দান মাগে, 4 লক্ষ দান মাগে, করিয়া বিচার, করিয়া বিচার। বলি এমন যে সেজে গুজে পথে চলেছ, এই যে তোমার হৃদয়ে এমন কাঁচুলি, সুন্দর গলায় গজমতি হার, তার জন্য তো আমাকে কর দিতে হবে, আমায় দান দাও। কত দান? না 4 লক্ষ দান। ললিতা আবার রেগে গিয়ে তেড়ে গেছে, বলে আমরা তো কেউ দেব না, আমরা তো কেউ দেব না। বলি তারাই দেবে 4 লক্ষ, আমরা তো কেউ দেব না। ওগো তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য। কি জানো তারা 4 লক্ষ দেবে? ওগো তারাই দেবে 4 লক্ষ, অর্থ কর্ম কাম মোক্ষ, যারা দেবে 4 লক্ষ, অর্থ কর্ম কাম মোক্ষ, যাদের এই 4 দিকে লক্ষ্য, অর্থ কর্ম কাম মোক্ষ। বলি আমরা তো কেউ দেব না। শোনো, 4 লক্ষ তারাই দেবে যাদের 4 দিকে লক্ষ্য, অর্থ কর্ম কাম মোক্ষ। আমরা তো সবের ঊর্ধ্বে চলে গেছি, আমরা সবকিছু গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছি। আমরা তো দেব না, আমাদের শুধু গোবিন্দ চরণই লক্ষ্য, আমাদের 1 লক্ষ, আমরা 4 লক্ষ দেব না। গোবিন্দ তখন একটু ঘাবড়ে গিয়ে বলছেন, বেশ বেশ, তবে রঙ্গন আলোতা পায়ে সোনার নূপুর, তোমার রঙ্গন আলোতা পায়ে সোনার নূপুর, তার 8 লক্ষ দান মাগে, 8 লক্ষ দান মাগে, দামি
দানের ঠাকুর, দানের ঠাকুর। এবার আর ললিতা নয়, এবারে বিশাখা এগিয়ে গেছে। বিশাখা কি বলছেন? বলি আমরা তো কেউ দেব না, আমরা তো কেউ দেব না, শোনো 8 লক্ষ দেবে তারা, আমরা তো কেউ দেব না। ওগো 8 লক্ষ দেবে তারা, অষ্টপাশে বাঁধা যারা, 8 লক্ষ দেবে তারা, অষ্টপাশে বাঁধা যারা, 8 লক্ষ দেবে তারা, আমরা তো কেউ দেব না। কুলশীল জাতি মান আদি 8 অষ্টপাশ যা মানুষকে ঈশ্বর প্রাপ্তিতে বাধা দান করে, সেই অষ্টপাশে যারা বাধা রয়েছে তারা 8 লক্ষ দেবে। আমরা গোবিন্দ চরণে সব সমর্পণ করে দিয়েছি, আমরা কিচ্ছু দেব না। বরং ললিতা এগিয়ে গিয়ে বলছে, বলি শোনো শোনো, তুমি তো দান চেয়েছো বেশ ভালো, তা তুমি দানি হলে কি করে? তোমার তো দানি হতে লাগবে, তোমার তো দানি হবার কোনো যোগ্যতা দেখছি না। কোন গুণে বিধি তোমায় দান করেছে বলো, কোন গুণে বিধি তোমায় দান করেছে, এক দানে করেছে, আবার ঘটের ঘটওয়ালি দিয়েছে, কোন গুণে বিধি তোমায় দান করেছে। তুমি রূপেতে ভ্রমরা, রূপ বলতে তো ভ্রমরের মতন কালো রূপ, এমন তো কিছু রূপও নয়, তাই রূপেতে ভ্রমরা, আর গুণে মনি চোরা, রূপেতে ভ্রমরা, আর গুণে মনি চোরা, তোমার ধনেতে ওই ধবলে বসতি গাছে, ধনেতে ধবলে বসতি গাছে, কোন গুণে বিধি তোমায় দান করেছে বলো, কোন গুণে বিধি তোমায় দান করেছে। বলি দানি হতে গেলে তো কিছু গুণেরও দরকার হয়, নয় তার রূপ লাগে, নয় তার গুণ লাগে। তো রূপ বলতে তোমার তো কালো ভ্রমরের মতন রূপ, আর গুণ বলতে লোকের বাড়ি ননি চুরি করে বেড়ানো, এ বই তো আর কিছু নয়। তাও যদি মানতাম এমন কিছু টাকা পয়সা রয়েছে, ধন সম্পত্তি বলতে ওই কয়েকটা ধবলি গাই, এছাড়া তো আর কিছু নেই। তারপরেও যদি মানতাম আর কিছু রয়েছে, যে হ্যাঁ বাড়ি ঘর তো অনেক বড় সড়ো, থাকো তো সারাদিন গাছে, তো সম্পত্তি বলতে তোমার আছে কি যার জন্য তোমাকে দানি মানবো? এমন সময় এই কথা শুনে গোবিন্দ আমার রাই অঙ্গ ছুটে গেছে। তখন সখীরা মিলে সবাই ধেয়ে গিয়ে বলছে, বললি ছুঁয়ো না ছি, আছে ছি 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 হে কানাই, ছুঁয়ো না ছি, বললি ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী হে, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী হে, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি হে কানাই, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি হে কানাই, বলি ছুঁয়ো না, আমরা পরের নারী, অর্থাৎ আমরা পর রমণী। রাধারানী মুখে বলছেন আমরা পরের নারী, অর্থাৎ পরের রমণী, আর মনে মনে বলছেন আমরা পরের নারী, আমরা পরের নই। একটা রয় দীর্ঘি আর একটা রয় রস্যি, পরের নই আমরা।
বলি কে ছুঁইবে, তুমি না ছুঁলে কে ছুঁইবে? এই না চরণ দাসীর অঙ্গ, তুমি না ছুঁলে কে ছুঁইবে? বলি তোমার চরণ দাসীর অঙ্গ, তুমি ছুঁলে অঙ্গ সোনার হবে। তোমার চরণ দাসীর অঙ্গ, ছুঁলে অঙ্গ সোনার হবে। তোমার চরণ দাসীর অঙ্গ, তুমি না ছুঁলে কে ছুঁইবে? রাধারানীর অন্তরের ভাব গোপন করে তিনি বললেন, ছুঁয়ো না। এদিকে গোবিন্দর তো বড় কষ্ট হয়েছে, রাধারানী এইভাবে বললেন তাকে। গোবিন্দর অন্তরের কষ্ট রাধারানী মনে মনে বুঝতে পারলেন। মনে মনে বুঝে সখীদের ডেকে বললেন, সখী বলি তোরাই আমার বধূকে আর কেউ কিছু বলিস না, চেয়ে দেখ ঘামে আছে চাল মুখ, ওরে ঘামে আছে চাঁদ মুখ, দেবে পশরায় আমি যার লাগি বিকিনি, ওরে দেবে পশরায় আমি সখী দে আমার, আমার বধূর মুখে দে আমার, আমার বধূর মুখে। বড় সাধ করে বানাইছি, দে দে আমার, আমার বধূর মুখে। বড় সাধ করে বানাইছি, যার লাগে দেখে সে খাবো চিরসার নব, চিরসার নব। সখী, যার লাগে আমার এখানে আসা, তাকেই সব ক্ষীর নবনী তোরা সমর্পণ করে দে, আমার বধূর মুখে তুলে দে, আমি নিজে হাতে তাকে খাইয়ে দিই। আর কি করবি জানিস সখী? বলি যারে তোরা ফিরে যারে, আর তো ঘরে যাব না রে। যারে তোরা, তোরা ফিরে যারে, আমি আর তো ঘরে যাব না রে। আর ঘরে গিয়ে ইহাই বলো, তান ঘাটে দাম রাইবে কাঁদো। যাহার রাধা হইল তাহার, সখী যাহার রাধা হইল তাহার, আমি জন্মের মতো চলে গেলাম, জন্মের মতো চলে গেলাম। আহাকুল কলঙ্কের বোঝা লয়ে, জন্মের মতো চলে গেলাম। কুল কলঙ্কের বোঝা লয়ে, আমি বিনা দামে বিকাইলাম। কুল কলঙ্কের বোঝা লয়ে, গোবিন্দের পদে বিনা দামে বিকায়ে গেলাম। কুল কলঙ্কের বোঝা লয়ে, আমি জন্মের মতো চলে গেলাম। যাহার রাধা হইল তাহার গো, হইল তাহার।
যত সেবা পড়া সখীরা ছিলেন তারা বললেন, বেশ রানী, বুঝলাম তুই বিনা দামে তোর বধূর কাছে বিকিয়ে গেছিস, আর তোকে ঘরে ফিরতে হবে না। কিন্তু আমাদের যে মনে একটি বাসনা রয়েছে, সে বাসনা তুই পূরণ কর। তুই একবার তোর বধূর বাম পাশে গিয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করে নয়ন সার্থক করি। তখন রাধারানী আমার বধূর বাম পাশে গিয়ে দাঁড়ালেন, আর যত সেবা পরা সখীরা তারা সেবিতে লাগিলেন। আজি রাধা মাধব নিপুণে হো, আজ রাধা মাধব নিপুণে হো, আজ রাধা মাধব নিপুণে হো। কে কলা রসদান ছলে হো, আহা কে কলা রসদান ছলে হো। দেখো দেখো কে কলা শোভার বালায় যাই রে, কে কলা শোভার বালায় যাই রে, কে কলা শোভার বালায় যাই রে। দান ঘটে মিলন হলো বালায় যাই রে, দান ঘটে মিলন হলো বালায় যাই রে, দান ঘটে মিলন হলো। দোর ভরে হরি বল, দান ঘটে মিলন হলো। দোর ভরে হরি বল, দান ঘটে মিলন হলো। সবাই বদন ভরে হরি বল। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে গোবিন্দ বল, গৌর গোবিন্দ বল। প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নমো গুরবে গৌরচন্দায়, রাধিকাयै সদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমস্কার, আমার পরিবেশন এখানে শেষ করছি। আমরা শুনলাম কীর্তন সায়ন অধিকারীর নিবেদন, অসাধারণ এবং আমাদের এক অন্য জগতে নিয়ে গেল। সায়নকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ বলে ছোট করব না। ওর আরো অনেক এগিয়ে চলার পথে এগিয়ে যাক। সায়নকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং